হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। এই ভিডিও বাসন্তী পুজোয় বানানো ছিল, কিন্তু সময়ের অভাবে এডিট করে পোস্ট করা হয়নি। আজ হঠাৎ চোখে পড়ল, বাড়ির কাছাকাছি আরও 2-4টে পুজো হয়, কিন্তু আমাদের বেরোনো হয় না। এই বছর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। মাঝে মধ্যে এইরকম একটু আধটু বেরোলো কিন্তু মন্দ হয় না। ভীষণ ভালো সময় কাটিয়েছি আমরা কজন। আমরা যে কজন এসছি সচরাচর এক জায়গায় হওয়া হয় না। আমাদের মধ্যে একজন অতিথি আছেন, তিনি হচ্ছেন এই যে ইনি, রাই মহারানী। এবার ভিডিওতে কাকে কত ভালো দেখা যায় তাই নিয়ে ঠেলাঠেলি শুরু। সবাইকেই দেখা যাচ্ছে, অসুবিধা নেই। এই যে আমাদের সাথে একজন খুদে সঙ্গী আছে, সেও কিন্তু কম যায় না। ওই যে দেখুন, একবার বেরিয়ে পড়লে সময় কোথা থেকে পার হয়ে যায় বোঝাই যায় না। এইরকম আলোয় ঝলমলে সন্ধ্যা একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে। পুজো মেলা এর একটা আনন্দই আলাদা। এবার কিন্তু আমরা আরও অন্য একটা মণ্ডপে চলে এসেছি। এই 12-13 বছরের মধ্যে এবছর প্রথম আমরা এইভাবে বেরোলাম। প্রত্যেক বছর আমাদের প্যান্ডেলেই আমরা আনন্দ করি। আমাদের বাড়ির পাশে যে পুজো হয় সেই পুজোটাই আমরা উপভোগ করি। এবছর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, যে রকমটা দুর্গাপুজোতে বেরোই। বেশ ভালো লাগছে এবং দেখুন, কোথাও কিন্তু কমতি নেই। দুর্গাপুজোর সময় যেরকম আলোকসজ্জা বলুন বা সুন্দর মায়ের মূর্তি বলুন, সব কিছুই কিন্তু দুর্গাপুজোর মতনই। আর আমাদের অনুভূতিটাও কিন্তু দুর্গাপুজোর মতো। সেজে গুজে বেশ সুন্দরভাবে আমরা চলে এসেছি মণ্ডপে। ওরা সবাই ছবি তুলতে ব্যস্ত যে যার মতো। আমি বললাম একটু ভিডিও বানিয়ে নেই। আমাদের হাহাহিহি দেখে বুঝতেই পারছেন যে আমরা কতটা আনন্দ করেছি। আর এই যে আমাদের মিষ্টি রাই, ও কিন্তু ভীষণ মিশুকে। এবার কিন্তু একটা দারুণ কাণ্ড ঘটেছে। গেট পড়েনি, তবু ট্রেন চলে এসছে। মাঝে মধ্যে শুনেছি, কিন্তু সচক্ষে দেখা হয়নি। এই যে আপনাদেরও দেখিয়ে দিলাম। এবার চলে এলাম আমাদের মণ্ডপে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাম্য অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের তাড়া এই জন্যই ছিল যে আমরাও গ্রাম্য অনুষ্ঠানে অংশগ্রহণ করব। গ্রাম্য অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার ব্যবস্থা ছিল। এই যে বালতিতে বল ছোড়া, এরপর মহিলাদের গোল পোস্টে বল ঢোকানো। সবার চিৎকার শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা আনন্দের এই খেলা। সবাই মিলে হই হই করছে। চেয়ার আপ করার লোকেরও কিন্তু অভাব নেই। গোল পোস্টে বল ঢুকলেই সবাই মিলে উৎসাহিত হয়ে হাততালিতে ভরিয়ে দিচ্ছে। গোলপোস্টে বল ঢোকানো তো দেখলেন, এবার হচ্ছে বহুকাঙ্ক্ষিত সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে হাঁস ধরা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের থেকে দর্শক হওয়া কিন্তু অনেক বেশি মজার বা আনন্দের। আমি জীবনে কোনো দিন হাঁস ধরা প্রতিযোগিতায় নাম দেইনি। আমার ভয়ও করে, কারণ 3 জনকে একসাথে চোখ বেঁধে দেয় এবং হাত ধরাধরি করে হাঁস ধরে। তো এটা একটু অন্যরকম। আমার কাছে এই গেমটা রিস্কি মনে হয়, সেজন্য আমি কখনো অংশগ্রহণ করিনি। যাই হোক, এবার একটু দর্শকদের দেখাই। প্রচুর মানুষের সমাগম হয়েছে এই হাঁস ধরা প্রতিযোগিতা দেখার। আর প্রতিযোগিতাও বেশ ইন্টারেস্টিং, কারণ অনেকেই আছে যারা অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছে। তারপর আমরা ভাবছি যে হাঁস ধরতে পারবে কি না। হাঁস কিন্তু ধরে ফেলেছে। ওই যে 3টে হাঁস, 3টে হাঁসই কিন্তু ধরা পড়েছে। আলাদা আলাদা টিম ওই হাঁস ধরেছে। চলুন, কারা কারা হাঁস ধরতে পেরেছে এবার তাদেরকে একটু দেখাবো। প্রত্যেকটা ভিডিও, কারণ আমি তো জানি না যে কোন সময় হাঁসটা ধরবে। আমি ভিডিও বানিয়েছি, তার মধ্যে 1-2টো বোধহয় ভিডিও আছে যেখানে হাঁস ধরা পড়েছে, এবং এটা কাকতালীয়ই বলা চলে, কারণ আমি তো ভিডিও অনেকগুলোই বানিয়েছি। আমি জানতাম না যে হাঁস ধরা পড়বে, সেই ভিডিওটাও আমি ক্যামেরাবন্দি করতে পারবো। মেয়েরাও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। এই দেখুন, মেয়েরাও কিন্তু হাঁস ধরতে নেমে পড়েছে।
এই দেখুন, এরাও হাঁস ধরছে। হাঁস ধরছে না যুদ্ধ করছে দেখে বলুন তো। মিউজিকটা দিতে পারলাম না এই জন্যই যে কপিরাইট পড়বে, সেই জন্য মিউজিকটা আমি মিউট করে দিয়েছি। কিন্তু মিউজিক থাকলে অনেক বেশি ইন্টারেস্টিং হতো ভিডিওটা, কিন্তু কিছু করার নেই। সরি যে মিউজিকটা দিতে পারলাম না। যাই হোক, আপনাদেরকে অনেক প্রতীক্ষা করিয়েছি। এবার কিন্তু সত্যি সত্যি হাঁস যে ধরা পড়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। ওই যে দেখুন, হাঁস কিন্তু ধরা পড়ে গেছে। এই হাঁস ধরার প্রতিযোগিতা দিয়েই আজকের ব্লগটি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।